এর মতো রোড আমি আগে দেখিনি, সিরিয়াসলি বলছি ভাই। এই রোড অবস্থা এরকম, ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগে। ইন্ডিয়ান রেলওয়ে আছে। আমরা সীতারাম খুঁজতে গিয়ে রামকেও খুঁজে পাচ্ছি না, সীতাকেও খুঁজে পাচ্ছি না, রাবণকেও খুঁজে পাচ্ছি না। ভাই দিল খুশ হয়ে গেছে ভাই। বাড়ি থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি আজকের ট্রিপে। 15 আগস্ট 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে যে রাইড আমরা করছি, অ্যাডভেঞ্চার রাইড। আর এখন টাইম হয়েছে 2:45। আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ এরপর এখান থেকে যেতে হবে আমার ফ্রেন্ডের বাড়িতে। ওর বাড়িতে ওর হেলমেটটাকে ঠিক করতে হবে, দেন তারপর ওখান থেকে আমরা বেরোবো। আর রাস্তায় যে অবস্থা, এখান থেকে তো উঠতে গেলে একটুখানি চাপ হয়ে যাবে। এখান থেকে একটু আস্তে আস্তেই যেতে হবে, কারণ রাস্তায় আছে প্রচুর জল। আমার গাড়ির অবস্থা আজকে খুব খারাপ হয়ে যাবে, পুরো একদম মাটি মাটি হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই বস, রাইড করতে গেলে তো তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হবে। তো মেন রোডে উঠে গেলাম, আর এখান থেকে এখন আগে সবার আগে পেট্রোলটা ভাবছি ভরিয়ে নেবো। এখান থেকে ভরাবো না, এরপর থেকে ভরাবো সেটাই ভাবছি, কারণ ডানলপের ওই সাইডে পেট্রোল পাওয়াটা চাপের ব্যাপার হয়ে যাবে। না, পেট্রোলটাকে ভরিয়ে নিই, এর তো মাইলেজ খুব বেশি। মানে আমাদের ট্যাঙ্কি হাতে নিয়ে দৌড়াতে হয়। আগে পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরে নিয়ে, ফাঁকা ফাঁকা আছে বস। কোন দিকে ঢোকাবো, কোন দিকে ঢোকাবো? তারপরে তো ফুল ট্যাঙ্ক করো, আজকে ধুম মাচালে ধুম হবে। পুরুলিয়া আগের বার গেছিলাম রাম মন্দির। স্ক্যানটা করে দিও। পুরো 1100 দেবো না 58 দিতে হবে? সবাই এখনো ঘুমাতে পারেনি ঠিকঠাক মতো, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইডে। এটাও একটা আলাদা ব্যাপার, বেলা আলাদা একটা নেশা আমাদের শরীরের মধ্যে সবসময় চলতে থাকে অ্যাজ এ রাইডারদের। তো সবাইকে এটাই বলি, ভাই যদি লাইফ এনজয় করতে চাও, অ্যাজ এ রাইডার হও, ট্রাভেল করো, রাইড করো। যে কলকাতায় যে বেদনাদায়ক যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে 12টার সময় আমাদের এখান থেকে ক্যান্ডেল মার্চ ছিল। দ্যাটস ওয়াই সবাই মানে অনেকেই এখান থেকে এখন যাচ্ছে। আর এটাই চাই ভাই, যেই এই দুষ্কৃতি করেছে বা এই দুষ্কর্ম করেছে বা যারা এর সাথে জড়িত, আমরা চাই যে সরকারের কাছে ভাই তার জন্য উপযুক্ত শিক্ষা, তার জন্য উপযুক্ত শাস্তি যেন তা সে পায়। কারণ একটা আমাদের ডক্টর মানে হচ্ছে আমাদের ভগবান, আর ভগবানের সাথে এরকম কিছু করা, এটা আমরা কখনোই সহ্য করতে পারবো না। তো আমরা মন থেকে এটাই চাই যে ভাই যার এরকম করেছে, যারা করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। আমি এটা বলবো না তাদের কী শাস্তি হয়, এমন শাস্তি হওয়া দরকার যাতে নেক্সট জেনারেশন বা নেক্সট প্রজন্ম কখনো ভাবতে না পারে যে ভাই আমরা এরকম টাইপের আবার কোনো আমরা এরকম দুর্ঘটনা বা এরকম কোনো কিছু আমরা করতে পারি। সোদপুরে হচ্ছে ক্যান্ডেল লাইট মার্চ হচ্ছে, প্রচুর ক্রাউড, ওখান থেকে ঢুকতে পারিনি, তাই সামনে থেকে এসে স্বদেশী মোড় থেকে আমরা বেরোলাম। আর সামনে কোনো রকমের গাড়ি যেতে দিচ্ছে না, তো আমি ভেবেলাম যে ওখানে গিয়ে কিছুটা তোমাদেরকে ফুটেজ দেখাবো। ওরা একটা কথাই বলছিল, দাদা এই সময় গাড়ি রেখো না, যখন তখন গাড়ির কিছু হয়ে গেলে আমরা দায়িত্ব নিতে পারবো না। তো এই জিনিসটা আমিও ভাবলাম, যেহেতু এখন সবার মনের মধ্যে একটা বেদনা রয়েছে, সবার মনের মধ্যে একটা কষ্ট রয়েছে, এই পজিশনে যদি কেউ কিছু করে বা কিছু হয়ে যায় তার জন্য কেউ দায়িত্ব নেবে না। তো ঘড়িতে বাজে 3:40, আর আমি বেরিয়ে গেছি বন্ধুর সাথে। বন্ধু আছে ওর BMW 310, আর আমরা এখন আছি দক্ষিণেশ্বর আইল্যান্ডের। এখান থেকে বালি ব্রিজ ক্রস করার পর আমরা ডানকুনি টোল প্লাজাতে ওয়েট করবো। কিন্তু প্রবলেম হচ্ছে আজকে একদম ছিটে ফোটা করে বৃষ্টি পড়ছে, বাট এই বৃষ্টিটা যদি বেশি হয়ে যায় তখন আবার আমাদেরকে রেইনকোট বের করতে হবে। যে রাইড আছে সেটা মনে হচ্ছে এবার মনসুন রাইডের মতো বৃষ্টির মধ্যে করতে হবে। আগের বার আমরা গেছিলাম KTM রাইডে, KTM এর তরফ থেকে একটা রাইড অর্গানাইজ করেছিল, তো সেখানে গেছিলাম। ওখানে বাবা সারাদিন যা রোদ ছিল, ওই রোদের মধ্যে অবস্থা একদম ভীষণ খারাপ হয়ে গেছিলো। লাস্টে ওখানে গিয়ে একটা রুম ভাড়া করে রুমে থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছিলাম। চলে এসেছি আজকে ফার্স্ট টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। আই থিঙ্ক তনয় ওরা চলে এসছে অলরেডি। এখন গিয়ে দেখি যে কে অলরেডি এসছে, কারণ তনয় ছাড়া সায়ন ছাড়া তো আমি বাকি কাউকেই চিনি না। এটা আমাদের গ্রুপ কি তনয় ওই তো কোথায় রাখবো? তো আরেকজন পিছনে, চল পিছনে পিছনে আসছে, সাইড করে দিকে এটা। তো ভাই সবাই চলে এসছে, এত লোক, এটা আশা করিনি যে এতজন রাইডার যাবে। বল দাদা ভাই, ও আস্তে আস্তে ফোন করেছিলিস? তুমি তো ফোন করেছিলে মনে হয়। হ্যাঁ তখন তো ফোন করলাম। হ্যাঁ আসছো 10 মিনিটে। ও কোথায় গেল? এ তো আমার পিছনেই তো ছিল রে। এই রে ইন্টারকম ছাড়া কেস হয়ে যাবে। আর এই দাদার সাথে একজন আছে, আরেকজন তো ফোনই ধরছেন। কনফার্ম বলেছিল তো আসবে? হ্যাঁ কথা হয়ে গেছিল। এটা ভালো বলেছে। তুই আমরা যাচ্ছি কই? এটা সবে শুরু, আরো অনেক কিছু শুনতে পাবো। দাদা তুই আমি খাই খই এইসব হবে। এই এটা তো আমাদের বৌদি, খেয়াল করি না। আমি তো বললাম যাবে না মনে হয়, তুই একা যাবি তাই ভাবলাম। ভালো আছো? হ্যাঁ
আমাদের আজকে লাইন আপ। আচ্ছা তুমি করছো, করো। তো ট্রাম্প আছে, অনেক বাইক আছে, ডিউক আছে, অ্যাডভেঞ্চার আছে, তার সাথে একটা 900 আছে, রয়্যাল এনফিল্ড আছে। ভাই বাইক এখানে প্রচুর আছে, দেখো কত লোক আমরা একসাথে যাচ্ছি আজকে রাইডে। আর এখান থেকে আমার বন্ধু তো দাঁড়িয়ে রয়েছে এখানে চুপচাপ। তারপরে কি হয়েছে? গাড়িটা চালাচ্ছি, হট করে দেখছি। তোর কি প্রবলেম হচ্ছে? দাঁড়িয়ে গেলি তখন? আরে দাঁড়িয়ে গেছে হচ্ছে রাজচন্দ্রপুরের ওখানে। 15 আগস্টের ট্রিপ আমাদের স্টার্ট হয়ে গেছে এখান থেকে। আর শম্ভু শম্ভু বলে আমরা বেরিয়ে পড়েছি। আর পিছনে কারা আছে দেখতে পাচ্ছি না, তো সবাই আস্তে আস্তে করে টানো, একটা সেফ ডিস্টেন্স রেখে চলো। আর এত রাতের বেলা এখন কিছুই দেখা যাচ্ছে না, তো আমি ভাবছি এখন ভাই রেকর্ড না করে একদম সকাল সকাল হোক, একটু আলোটা দেন, তারপর আমরা আবার অ্যাজ এ ব্লগে ফিরবো। তো আজকে দিনে সেকেন্ড টোল প্লাজা ক্লোজ করলাম, পানাগড় টোল প্লাজা। আর ভাই এখান থেকে 6 লেনটা যা লাগছে না, প্রথমে 4 লেন ছিল, বাট এখন যে রোডটা হচ্ছে 6 লেন, মারাত্মক রোড হয়ে গেছে, মারাত্মক রোড। এই রোডের মধ্যে যাওয়ার একটা আলাদাই মজা। চাষের মাঠ, আর তার উপরে দেখো একটা হালকা হালকা তোমার মেঘের মতো আস্তরণ বা একটা কুয়াশার মতো আস্তরণ আছে, যেটা দেখতে হেভি লাগছে। চলো এবার লেটটা করে একটু টানা যাক। কতটা পিছনে পড়েছিলাম দীপঙ্করের জন্য, বাট অ্যাটলিস্ট এই বেরোতে পারছি। আর সামনে যে আমাদের 900-এ যে কাপলটা ছিল, ওরা সামনে গিয়ে যাচ্ছে। আর রুটের অবস্থা ভীষণই খারাপ, মাঝে মাঝে এত পথেলস প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের তনয় ভাই 900 নিয়ে যাচ্ছে। এখান থেকে আমি সবাইকে হাত দেখিয়ে অনেকটা আগে এগিয়ে যেতে বললাম, কারণ এর মধ্যে অনেকেই নতুন রাইডার আছে আর যাদের রাইড করতে খুবই প্রবলেম হচ্ছিল। ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগে, ইন্ডিয়ান রেলওয়ে। আরে ভাই মোটামুটি একজন দাঁড়িয়ে আছে, সামনে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে, আর একটা ভাই দাঁড়িয়ে আছে গ্ল্যামার, ওর জন্য ওয়েট করা হচ্ছিল, এখনো পর্যন্ত আসেনি। তো আমরা একটু আগে বেরোচ্ছি, আগে গিয়ে একটু ওয়েট করে ততক্ষণে রেস্টুরেন্টে আমরা থাকি, আর ওরা আসুক আস্তে আস্তে। দুর্গাপুর এখান থেকে এখনো 24 কিলোমিটার, দার্জিলিং দেখাচ্ছে 519 কিলোমিটার। ভাই দার্জিলিং তো এবার যাচ্ছি আমরা দুর্গাপুর। তো দুর্গাপুরের ডেস্টিনেশনটাই আগে দেখি, 24 কিলোমিটার, মোটামুটি আর 10 মিনিটের মধ্যে আমরা দুর্গাপুর হয়ে যাবো। সকালের রাইডের এক্সাইটমেন্টে আমরা রাতের বেলা না খেয়ে বেরিয়ে পড়েছিলাম সেই রাত থাকতে, তাই সকাল হতেই আমাদের অনেকটা খিদে পেয়ে যায়। তো অবশেষে সবাই আমরা আলোচনা করলাম যে না, সামনে কোনো একটা ধাবা পেলে আমরা সেখানেই আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো। এই যে লাড্ডু, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কটা খাবো? কোনটা নিবা? একটা আছে, তাহলে যে কোনো একটা নিলাম। এই যে লাড্ডু, না না একটাই এনাফ। তো ভাই এই যে দেখছো লাড্ডু, আমাদের লাড্ডু খাই। ছোটবেলা অনেক লাড্ডু। ছোটবেলা কি খেতিস ভাই স্কুলে গেলে? লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, লজেন্স বিস্কুট, কমলালেবু, মেরি বিস্কুট। হ্যাঁ মেরি বিস্কুট, তারপর তোর তার সঙ্গে দিত, জিলেবি দিত, কখনো কমলালেবু দিত। একদম একদম। আর ওখানে কয়েকটা বাইক, আর এই যে আমরা এখানে খেতে দাঁড়াচ্ছি এখন। তুমি এক্ষুনি জয়েন করলে, বলো কেমন আছো? তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, রুটি, ডাল, এই সিম্পল খাবারই খাচ্ছি। তো আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। আমরা অর্ডার করেছিলাম খুব একটা বেশি না, যেহেতু সকালবেলা খাচ্ছি। তো রুটি নিলাম, তার সাথে তরকারি নিলাম, আর তার সাথে রেড বুল। এরা এত খাওয়া খাচ্ছে মনে হচ্ছে 1 সপ্তাহ ধরে খায়নি। দেখো কটা রুটি চলছে, 6টা রুটি চলছে। ব্রেকফাস্ট আমরা সবাই বেরিয়ে পড়লাম আবার সীতারামপুরে। ওটা এখান থেকে প্রায় 139 কিলোমিটার দূর। তো এটাই ফিক্স হলো, সামনে যে পেট্রোল পাম্প পড়বে সবার আগে পেট্রোল ভরে নেবো, কারণ আমারও পেট্রোল ভরার টাইম চলে এসছে। পেট্রোল ভরতে আর এখন এখান থেকে দেখো কতগুলো বাইক, 1, 2, 3, 4, 5টা, মোটামুটি সব বাইকই পেট্রোল ভরবে, বাকি 3 জন বাদে। তো একে একে মোটামুটি সবারই হয়ে গেছে। এখনও কতগুলো বাকি? 1, 2, 3টে, আর ওদিকে 2, 5টা হলে হয়ে যাবে। আর তার সাথে সাথে দেখো ভাই লরিটা কীভাবে পুরো একদম ধুলো করে দিয়েছে। ইয়ে বাবা, কি অবস্থা দেখো। তো আমাদের একটা গাইস ভুল হয়ে গেছে, আমরা রানীগঞ্জ ওই সাইডটা না ধরে আমরা এই সাইডটা চলে এসেছি, রানীগঞ্জ পাবড়া হয়ে যেতে হবে। তো আমরা অনেকটা আগে চলে এসেছি। বাবা কি অবস্থা রাস্তার, এইরকম অবস্থা যদি হয়
ধানবাদ এখান থেকে সোজা আমরা যাচ্ছি পুরুলিয়ার দিকে। তো এখান থেকে আমরা নেবো আবার বাদিকে। আর ছোট্ট একটা পাম্পার, এটা রাস্তা ভাই কি সুন্দর লাগছে, অসাধারণ রাস্তা। দুদিকে সুন্দর সুন্দর গাছ আর মাঝখান থেকে রোড, একটু ছায়া আছে, ভাল লাগছে। মেন রোডে যে গরমটা ছিল সেই গরম পর থেকে একটুখানি আমাদের শান্তি। অনেকক্ষণ ভালো রাস্তার পরে এমনই একটা রাস্তা পাবো এটা আমরা আশা করতে পারিনি। রাস্তাটা ছিল একদম জঘন্য, মানে এতটা অফ রোড, আমার এই বাইক নিয়ে যাওয়াটা একদম ইম্পসিবল হয়ে গেছিলো, কারণ এই বাইক এই রাস্তার জন্য না। তো যাই হোক, আমাদের সেই রাস্তাটা অতিক্রম করে আবার ভালো রাস্তার জন্য ওয়েট করতে হবে। অবশেষে গাইস খারাপ রাস্তার পরে অ্যাট লাস্ট একটা পাহাড় দেখতে পেলাম, মনটা পুরো একদম শান্তি হয়ে গেল। কন্ডিশন এরকম ছিল, হাতের অবস্থা দেখতে পাচ্ছ গাইস কতটা খারাপ হয়েছে বন্ধুরা, দেখো হাতের অবস্থা দেখো একদম পুরো লাল হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। ও শান্তি, একটা আলাদাই শান্তি আসছে ভাই। আর দেখো এক সাইড দিয়ে পাহাড়গুলো কি লাগছে। ও ওইখানে একটু বসে একটু রেস্ট করি, দেন এখান থেকে বেরোনো যাবে ভাই। তো এখনও এখান থেকে প্রায় 80 কিলোমিটার বাকি। আর সবার অবস্থা দেখছে, সবার এনার্জি দেখো, এই যে হাঁচি দিচ্ছে। তোর এনার্জি আছে দেখতে পাচ্ছ, সবার এনার্জি একদম পুরো ডাউন। এখনো 80 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আমি এমনি র্যাপ করি না। তো এই হচ্ছে অবস্থা ভাই, মারাত্মক গরম। একটা গেট এরকম আছে, একটা নর্মাল গেট আছে, এটা আছে সিস্টেম অন্য। এখানে খুলে দিল, এই গেটটা এরকমভাবে চলে গেল। এটা হচ্ছে পুরুলিয়া সিটি মেন রোড ছেড়ে আমরা এখন পুরো একদম গ্রামের মধ্যে দিয়ে চলে এসেছি। আর জায়গাটা দেখো সত্যি বলতে অসাধারণ একটা সুন্দর জায়গা। এই সাইডগুলো দেখে মনে হচ্ছে আমরা কোনো অরুণাচলের কোনো মানে হিল স্টেশনে চলে এসেছি। আমরা পুরো গ্রামের মধ্যে থেকে এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। মানুষ কত নর্মাল, কত সাধারণ জীবনযাপন পালন করে, তারপর সিম্পল পুকুরে স্নান করা, এগুলো আড্ডা মারা, যেগুলো আমরা আগেকার দিনের মুভিতে দেখতাম যে পুরো গ্রামের সিন, সেই সিনগুলো দেখো, সেই সিনারিগুলো পুরো একদম চোখের সামনে, আমার চোখের সামনে এইভাবে ভেসে উঠছে। আর সেই পুরোনো মাটির বাড়ি, যে লাইফে আমরা কত কিছু পেয়ে যাওয়ার পরেও আমরা বলি যে আমরা কিছুই পাইনি। এখানে আছে না কোনো শপিং মল, না কোনো মাল্টিপ্লেক্স, না কোনো কিছু। দেখো সিম্পল মাটির বাড়ি, ইটের বাড়ি, তাও অনেক দিনের পুরনো ইটের বাড়ি। তার মধ্যে থেকে এরা কতটা শান্তি, কতটা দেখো। আর এই জেঠু এখান থেকে চাষে নিয়ে যাচ্ছে। করছি না, এই রাস্তায় এতটা জঘন্য, এতটা কন্টিনিউ আমরা আধ ঘন্টার উপরে চলে যাচ্ছি পুরো গ্রামের ভেতর দিয়ে। আর ভাই আজকে গাড়ির অবস্থা তো ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ বস তোমরা রাস্তার অবস্থা কতটা খারাপ। হাত পুরো ধরে গেছে, মানে হাত নয় রীতিমতো ব্যথা করছে ভাই, এতটা রাস্তা খারাপ ভাই। শিট, অ্যাডভেঞ্চার নিয়ে আসলে অনেক ভালো হতো। অ্যাডভেঞ্চার ট্রিপ ভাই, এর মতো রোড আমি আগে দেখিনি, সিরিয়াসলি বলছি ভাই। এই রোড অবস্থা এরকম, কি বলবো। অ্যাডভেঞ্চার ট্রিপে দেখো অবস্থা, দেখো জল দেখো কীরকমভাবে জল ক্রস করছে দেখো। আর সব থেকে বড়ো কথা, আমার পিছনে টেল লাইটই কালকে যেটা লাগানো হয়েছিল, যে পিছনের ইন্ডিকেটার লাইট প্লাস টেল লাইটই, ইন্ডিকেটার পিছনের লাইট খুলে পড়ে গেছে এবং নাম্বার প্লেটও খুলে গেছে। ওই যে টেল লাইটই ছিল, টেল লাইটটা পুরো ভেঙে যা অবস্থা হয়েছে, মারাত্মক খারাপ অবস্থা হয়েছে। চলো একটু রাস্তা ভালো পেলাম। ও এরপরে আমাদের যে অবস্থা হয়েছিল তাতে আমরা হাসবো বা কাঁদবো কোনোটাই বুঝতে পারছিলাম না। না কোনো গুগল ম্যাপ কাজ করছিল, না কোনো ম্যাপেল ম্যাপ। তাই আমরা এদিকে ওদিকে জিজ্ঞাসা করে আমাদের রাস্তার সন্ধান করছিলাম, কিন্তু যাই হোক কোনোভাবেই আমরা আমাদের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো গাইজ আজকে আমাদের যে অবস্থা, আমরা সীতারাম খুঁজতে গিয়ে রামকেও খুঁজে পাচ্ছি না, সীতাকেও খুঁজে পাচ্ছি না, রাবণকেও খুঁজে পাচ্ছি না। তো আমাদের অবস্থা হচ্ছে হনুমানের দল, আমরা সীতাকে খুঁজে পাচ্ছি না। আজকে পাহাড়ে যাবো, অযোধ্যা পাহাড়ে, সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাহাড় দেখেই যাচ্ছি, পাহাড়ের পৌঁছতে পারছি না। রামও নেই, সীতাও নেই, আমরা যে বানর দল, আমরা সীতাকে খুঁজতেছি। সীতাকে আমাদের লক্ষণ এসছে বাচ্চারা, আর আমরা যে মানুষ না, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আর এখন লোকাল একটা ছেলে আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে সেই পাহাড়ের টপে। তো কতক্ষণে যাব, কোথা থেকে যাব কিছুই বুঝতে পারছি না। অলরেডি আমাদের একটা গ্রুপ পুরো আলাদা হয়ে রয়েছে, আর আমরা একটা জায়গায় আলাদা হয়ে রয়েছি। আমরা পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি। আর আজকে সবার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ, কারো এনার্জি নেই, সবার এনার্জি লেভেল 0। আমরা রোড দেখতে পাচ্ছ, সেটা এই রোড মনে হয় ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। রোডের যে অবস্থা, নেক্সট টাইম আর এখানে আসবো না, যদিও কোনো দিন প্ল্যান হয়। আর আসলেও অ্যাডভেঞ্চার নিয়ে আসবো ভাই। ও অনেকগুলো ফ্রেন্ড তো তারা তো হারিয়েই গেছে।
তারা কোথায় আছে তাদের লোকেশন পাওয়া যাচ্ছে না। বাহ, হ্যাপি হয়ে গেলাম রোড দেখে ভাই। আমি তো ভাবছিলাম পুরো রোডটাই খারাপ হবে। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ ভাই, দিল খুশ হয়ে গেছে ভাই। এত কষ্টের পরে সারাদিন যে কষ্টটা, সারাদিন যে আমরা রোডটা খুঁজে পাচ্ছিলাম না, আমাদের যে ম্যাপে কোনো কাজ ছিল না, বাট এখন রোড দেখে আমরা পুরোটাই খুশি। সো গাইস, ফাইনালি পেয়ে গেলাম আমাদের সীতারামপুর ক্যাম্প। বাবা, আর এই আপাতত গাড়ি রাখি। তো ফাইনালি আমরা এসেছি, এই আমাদের রোজ এসে বসে পড়েছে, আরে আগে চলে এসছে। ভাই কন্ডিশন কি ভাই? তবা তো আসবি, পরের বার হলেও আসবো না। লাদাখে কি এতটা অফরোড থাকে? থাকে থাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমরা যখন আসলাম তখন চারিদিকে অনেকটাই রোদ ছিল, তাই ভগবান হয়তো আমাদের একটু শান্তি দেওয়ার জন্য উপর থেকে একটু বৃষ্টি পাঠালো। আর এই বৃষ্টিতেই আমরা ভিজে সবার মনটাকে শান্তি করলাম। তো দেখো সব এখানে বৃষ্টিতে ভিজে ভিডিও বানাচ্ছে। আমরা বৃষ্টি জয় করে এখন যাচ্ছি পাহাড়ে উঠতে, আর এই পাহাড়ে উঠে আমরা ওই উপরে গিয়ে খেতে যাব। তো এইগুলো হচ্ছে সেই আমাদের বাদর সেনা, যে এখান থেকে খাওয়ার জন্য আসছে। আর জায়গাটা সত্যি অসাধারণ একটা সৌন্দর্য। হ্যাঁ, এই যে বনফায়ার এখানে হবে ভাই, জিঙ্গালালা হুড আজ হবে। দেখ এখানে রাতের বেলা সম্ভবত বনফায়ার হবে, আর খাওয়ার বন্দোবস্ত হচ্ছে ওখানে বনের মধ্যে বনফায়ার হবে। এইবারের হাওয়াটা মারাত্মক খাওয়া লাগে ভাই। জায়গাটা কি সুন্দর একটা জায়গা, একটা অসাধারণ একটা জায়গা। তো আপাতত এখনকার মেনু হচ্ছে পেঁয়াজ, শসা, লেবু, এটা বেগুনি না আলু যে বুঝতে পারছি না, পাঁপড়, ডাল নেই, ভাত, আলু ভাজা, মানে আরো মেনু আসছে, ওই আসছে, সব আসছে। তো একবারে ফাইনাল জানাচ্ছি। দাঁড়াও, শুরু করে দিয়েছিস? খা 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 না খা, হাত দিতে গেছিল, সবে হাত দিতে গেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো খাও, আমিও খাওয়া স্টার্ট করি আস্তে আস্তে। 6 hours later. তো আমরা এখন আছি আমাদের বেস ক্যাম্পে, আর রাতের বেলা এখানে একটা সিঙ্গিং কি বলে থাকে, 15 আগস্টের জন্য একটা অনুষ্ঠান করা হচ্ছে, অর্গানাইজ করেছে। তো সেটা আমরা এখন শুনবো। আর বাকি যাদের অবস্থা ম্যাক্সিমাম সব ঘুমোচ্ছে, সবাই ক্লান্ত, আসার পরে সবার কোমর ব্যথা, ঘাড় সরি পিছন ব্যথা। চলে এসছে আমাদের ভাই বারবি চিকেন, হেভি টেস্ট হচ্ছে। এই একটা জিনিস ভালো লাগলো আজকে খাবার, তো এটা আমরা এখন খাচ্ছি। আর আমাদের এখন বাজছে রাত 10টা। দেখতে পাচ্ছ তোমরা, টাইম এখন ঘড়িতে প্রায় 10:30। সন্ধ্যেবেলা থেকে একটা দুর্দান্ত গানের আসর বসেছিল, দারুণ একটা সন্ধ্যে কাটালাম আমরা। তার সাথে সাথে চলছিল হচ্ছে বারবিকিউ চিকেন, আর এখন হচ্ছে আরেকটা স্পেশাল মোমেন্ট। এই যে আজকে দেখতে পাচ্ছ আলাফিয়ার জন্মদিন, আলাফিয়ার মানে আমাদের বিজয়ন্তার জন্মদিন। ওয়াও, দারুণ কিন্তু কেকটা। নিজেকে খাও, নিজেকে খাও, নিজেকে। এই যে বলো বলো হ্যাপি, আরে নিজেকে বলো বলো, হে বলো হ্যাপি বার্থডে আলাফিয়া, হ্যাপি বার্থডে আলাফিয়া। ইয়েস, একদম। সারাদিনে গান বাজনা আড্ডা সবকিছু নিয়েই চললো আজকে আমাদের পুরো দিনটা। কালকে দেখা হবে আবার নতুন ব্লগে, সেখানে রয়েছে পুরুলিয়ার সমস্ত জায়গা ঘোরা এবং তার সাথে অযোধ্যা পাহাড় এবং অনেক জায়গা এক্সপ্লোর করা, আর তার সাথে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে আড্ডা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, সাবধানে থাকো, ভালো থেকো।